যা বলেছি বেশ করেছি, আর যা বলবো আবারও বলছি বেশ করব। কেন বলছি বলো তো? এই যে গতকালকে আমি একটা ভিডিও করি, যে ভিডিওটার আমি লিখেছিলাম যে ওয়াইটিটা যেন রঙ্গমঞ্চ হয়ে গেছে, যত নাটকের যাত্রা দলের নিয়তিরা এখানে এসে জুটেছে। সেটা আমি কার উদ্দেশ্যে কেন বলেছি এই কথাটা, যদি এইটা বোঝার মতন বেসিক ক্ষমতা একজন প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের না থাকে, তাহলে আমার মনে হয় না যে তার এই বিষয়ে আর কোনো বক্তব্য রাখা উচিত। কারণ যে বক্তব্য স্পষ্ট বক্তার মতন রাখতে যাচ্ছে, সেই বক্তব্যটা সত্যি খুব বেসলেস বলে মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত বিষয়। কারণ আমি দেখলাম যে কালকে অনেক দিন পর আমাদেরই একজন সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা যথেষ্ট স্নেহের, যথেষ্ট ভালোবাসার, কারণ তার মানে ধারদার কথায় যুক্তি আছে, সেই হিসাবেই কিন্তু আমরা তাকে ভালোবাসি। ঠিক আছে, পজিটিভ ওয়েতে সে ভিডিও করে। তাদের মতন মানুষের কাছ থেকে যখন আননেসেসারি বোকা বোকা কথাবার্তা আমরা শুনি, কার কি লাগে জানি না, আমার একটু নিজস্ব একটু লাগে। কারণ সেই ভিডিওটাতে সে কোথাও না কোথাও আমাকে একটু পিঞ্চ করেছে বলে আমার মনে হলো। না, আমি এখানে ঝগড়া বা কোনো রকম ক্ল্যাশ করতে আসিনি, আমার কিছু জিনিস ক্লিয়ার করার আছে, তাই আমি বসলাম। এই যে আমি কথাটা বলেছি যে ওয়াইটিটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, এখানে যত যাত্রা দলের নিয়তিরা এখানে এসে নিজেদের নখরাবাজি নছরলাগিরি এখানে করছে, এই কথাটাতে কোথাও কি বোঝায় যে আমি আমার কন্ট্রোভার্সি লাইনটাকে ঘেন্না করি, বা যে জায়গাটা থেকে আমি আর্নিং করে খাচ্ছি সেই জায়গাটাকে আমি অপমান করছি? করে বলছি কি? কখনোই না। কারণ যে জায়গাটা আমি করে খাচ্ছি সেই জায়গাটা আমার কাজের জায়গা, আমার 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 কাছে সেটা যথেষ্ট সম্মানের সেই জিনিসটা, যে আমি আমার একটা নিজের আইডেন্টিটি, শুধু আমি কেন, যত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, বিশেষ করে হাউসওয়াইফ যারা আছি, তারা সচরাচর বাইরে বেরিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। বেশিরভাগই বাচ্চা কাচ্চা রয়েছে, সংসার রয়েছে, এমন ফ্যামিলি থেকে আমরা বিলং করি, সর্বদা আমাদের ছট করে হয়তো বেরিয়ে কাজ করা সম্ভব হয়ে উঠবে না। আমার যেমন একটা প্রবলেম যে আমার হাজব্যান্ড অ্যাভেলেবেল থাকেন না বলে আমাকে দুটো বাচ্চাকে নিয়ে আমাকে সমস্তটা দেখতে লাগে, যার জন্য আমি বাইরে বেরিয়ে কাজ করার মতন পরিস্থিতি। আমার হাজব্যান্ড অনেকবার বলেছে লোক রেখে দাও, কাজ করো, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি সেখানে ঠিক সম্মতি দিতে পারিনি। কারণ অন্যের ওপর বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমি ঠিক নিশ্চিন্তে থাকতে পারবো না। বিশেষ করে এইরকমভাবে যে আমি জবে যাচ্ছি আর বাড়িতে কেউ সারাক্ষণের জন্য আমার দুই ছেলেকে দেখছি, এটা আমি ঠিকভাবে করতে পারবো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম অনেক মানুষ আছে যাদের, সেইখানে এই ওয়াইটি আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমাদের মতন, আমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা হাউসওয়াইফরা, যারা কিনা এসে নিজেদের একটা জোন সিলেক্ট করে সেখানে নিজেদের কথা বিক্রি করছে, সেখান থেকে দুটো পয়সা আর্নিং করছে। হ্যাঁ, গালি দিয়ে খিস্তি দিয়ে, গালি খিস্তি একটা সময় মানুষ দিয়েছে, সবাই এখন সাধু হয়ে গেছে, সবাই। এটা ইন্ডিভিজুয়াল কারুর একার জন্য না, কিন্তু এটা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি কথাটা। সবাই এখন এসে সাধুর খাতায় নাম লেখাচ্ছে, সবাই। শুধু আমি কেন, আমি কেন যে আমি তো ভুলিনি। সবচেয়ে বড় কথা কি জানো, মানুষ যেখান থেকে স্টার্ট করে সেই জায়গাটা কখনো ভুলতে নেই। যদি তুমি সেই সময়টা ভুলে যাও, তাহলে তোমার মতন বেইমান আরেকটা কেউ হয় না। কারণ আজকে আমি অন্যকে যদি কিছু একটা বোঝাতে চাই, তাহলে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করে সেখানে তাকে বলতে পারবো যে হ্যাঁ, আমি এই ভুলটা করেছি, তুমি এই ভুলটা করো না। বুঝতে পারছি, আমি মুখ খারাপ করেছি, তুমি করো না, সঠিক ওয়েতে করো। এবার এইটাকে যদি অ্যাজ এ প্রফেশনাল একজন বুঝদার মানুষ, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটাকে অ্যাজ এ খিল্লি হিসাবে দেখে আর টন্ট করে নিজেরই সহ ক্রিয়েটারকে আননেসেসারিলি, এটা তার মূর্খামি ছাড়া আমি কিছু বলবো না। ঠিক আছে, আমাকে এই ভিডিওটা করতে হলো অনেকগুলো পয়েন্টের ওপর, যার মধ্যে একটা সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রস্টিটিউট। সেই বিষয়টাতেও আসবো, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম, আর এমনই একটা টপিক নিয়ে এসেছি যেটা খুব চিপ বলে আমার মনে হচ্ছে, খুব চিপ মনে হচ্ছে। আমরা ক্যামেরার সামনে এসে প্রত্যেকে দুটো কথা বলছি বা করছি, তার মানে আমরা কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা যদি ভুলে যাই, তাহলে আমাদের তো রুচি, কালচার বোধ সবটা আমরা ভুলে যাব। যে আমরা কোথা থেকে বিলং করছি, আমরা কি পড়াশোনা শিখে এখানে এসেছি, কতটুকু বলছি, কতটা চিপ হচ্ছি আমরা, সেটা তাহলে আমরা ভুলে যাব যদি ডিগ্রিগুলো আমরা ওপরে। হ্যাঁ, মানছি যে ওয়াইটিতে এসে কাজ করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন বা ইন্টারভিউ দিতে লাগে না, বা ডিগ্রি শো করতে লাগে না। তার মানে এটা তো না যে শিক্ষাগত যোগ্যতা যার যার যেটা আছে সে সেটা ভুলে যাবে। সেটাও তো মানুষকে অনেক কিছু শেখায়, বা সেটা থেকে আমরা নিজেরা কিছু শিখে সেটা মানুষকে জানতে পারবো যে হ্যাঁ, আমি এই জায়গাটা এইটুকু বলতে পারি, তাই না?
বোকা বোকা কথা। আমি ওয়াইটিতে এসে কমপ্লেন করছি যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আমি আঙ্গুল তুলছি, সেখানে দাঁড়িয়ে উল্টে আমি আশাও রাখবো যে আমি যখন অফ ক্যামেরা করে দিই কেউ খোঁজ নেয় না, কেউ থাকে না, কেউ খোঁজ নেয়। এখানে কেউ কারুর খোঁজ নেয় না। এমন এমন আমরা কন্ট্রোভার্সি সহ ক্রিয়েটার আছি, কেউ পরস্পরের ভিডিও পর্যন্ত দেখি না, অপোনেন্টের ভিডিও দেখতে দেখতে আমাদের এতটা সময় চলে যায়, বিশেষ করে কন্টেন্ট রিলেটেড। তখন নিজেদের ভিডিও সচরাচর দেখা হয় না। আলেকালে সময় পেলে তখন আমরা নিয়ে বসি, আমরা দেখি, চেষ্টা করি। আমি কখনো বলতেও পারি না এই তুমি তো আমার ভিডিও দেখো না, এই কথাটা বলাটাই বোকামি হবে। কারণ সবাই নিজের জোনে ব্যস্ত আছে, সবাই নিজের নিজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত আছে। তাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অপোজিট কন্টেন্টের বিষয়টাকে দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, সেটাকে ঘাঁটতে হচ্ছে। তার মানে সে সেটা করবে নাকি নিজের সহ ক্রিয়েটারের ভিডিও দেখতে দেখতে নিজের টাইম ওয়েস্ট করবে? অবশ্যই দেখবে, কিন্তু ফ্রি সময়, আগে কাজের সময়টা মিটিয়ে নে। সঠিক কিনা কথাটা? সেখান থেকে দাঁড়িয়ে তুমি যদি আশা করো যে না আমাকে ক্যামেরা অফ করলেই কেউ কাউকে না, কেউ কাউকে চায়, হ্যাঁ ওয়াইটি সেকেন্ডে সেকেন্ডে মানুষের রূপ পাল্টায়, আশা করবেই না, কখনো আশা করবে না। কিন্তু যে কথাগুলো আমি কালকে শুনলাম তনুজার মুখ থেকে, হ্যাঁ আমি তনুজার কথাই বলছি, আমার খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো। কারণ তনুজার মতন একটা বুঝদার মানুষ কি করে এই কথাটাকে সায় দিল বা বলল, আমার খুব খারাপ লাগলো। কেন খারাপ লাগলো আমি বলছি। তনুজা কালকে একটা কথা বলছে যে আমরা যারা সন্দীপকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করি, আমরা চেষ্টা করি যে সন্দীপের ওপর মাতব্বরি চড়াবো, সন্দীপ আমাদের কথা মতন উঠবে বসবে। ছি, এখানেই তো ভুল করে দিলে। আমরা কখনো এটা বলতে পারি না যে সন্দীপ আমাদের কথা মতন উঠবে বা বসবে। তাহলে ফর এক্সাম্পল তনুজা তোমাকে বলি, ধরো তুমি আমার কথা বাদ দাও, ধরো ওয়াইটিতে কাউকে পছন্দ করো, ভালোবাসো, দিদির মর্যাদা দিয়েছো, বা তুমি তোমার ফ্যামিলির কথাই আমি বলছি, এমন মানুষ আছে যাকে তুমি তোমার নিজের মানুষ ভালোবাসো, মা হোক, বাবা হোক, হাজব্যান্ড হোক, যেই হোক। এবার ধরো তুমি তাদের দেখছো যে তারা কুয়োয় ঝাঁপ দিতে যাচ্ছে বা এমন কোনো ভুল ডিসিশন নিতে যাচ্ছে যেটা তাদের নেওয়া উচিত না, ঠিক আছে? তখন কি তুমি শত্রু মিত্র বিচার করতে বসবে? না তখন তাকে পয়েন্ট আউট করে বলবে যে তোমার কিন্তু এই কাজটা করা ভুল হচ্ছে? এটা করো না। তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে, তার উপর তুমি দায়ভার চাপিয়ে দিতে পারবে না, বা তুমি এটা বলতে পারবে না যে তোমাকে আমার কথা শুনতেই হবে, আমি যেটা বলছি তোমাকে মানতেই হবে। এটা আমরা কারোর উপরই বলতে পারি না। আমরা পারি আমাদের নিজেদের লোকের ওপরে বলতে পারি, বাচ্চাগুলোই সবসময় শোনে না কথা। তাহলে আমরা কি করে একটা সন্দীপের মতন একটা অন্য বাইরের ছেলে যে কিনা একটা যথেষ্ট ম্যাচিওর একটা পুরুষ মানুষ, তাকে আমরা কি করে বলতে পারি? এই কথাটা খুব বোকামির হয়ে গেল না? কেন বলতে যাব যে তোমাকে শুনতেই হবে? হ্যাঁ, যদি দেখি সন্দীপকে যেহেতু আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি, সন্দীপ যদি এই কাজটা ভুল করে তাকে আমরা বোঝাতে পারি যে সন্দীপ এই জিনিসটা ভুল হচ্ছে, তুমি সতর্ক থেকো। এইটুকু বলার অধিকার নিশ্চয়ই আমাদের আছে। সন্দীপ যদি বড় মুখ করে আমাদের দিদি ডাকে বা বোন ডাকে, বা এইটা মনে করে যে হ্যাঁ এরা তো বিপদের সময় আমার পাশে ছিল, তাহলে আমরা ভালো মন্দ কিছু সাজেস্ট করতে পারি না? সে তো আমরা আমাদের পরিবারের মানুষজনকেও করি। শোনা না শোনাটা সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা দায়ভার চাপিয়ে দিতে পারি না আমাদেরটা শুনতেই হবে। আমরা কোনো দিনও বলিনি, আমি তো বলিই নি। তো তনুজার এই কথাটাতে অবজেকশন। সেকেন্ড কথা হচ্ছে, তনুজা বলছে যে আজকে সন্দীপের লাইফ সন্দীপ বেছে নিতেই পারে, সেখানে ও যদি মনে করে একটা প্রস্টিটিউটকে পর্যন্ত বিয়ে করবে সেটাও করতে পারে। বাহ, এই কথাটা কিন্তু ভারী তুমি মানে বুদ্ধিমত্তার কথা বললে। কি বলবো তোমাকে তনুজা, তুমি এই কথাটা বলছো, তাহলে ভাবো আজকে ধরো আমার ঘরে আমার ভাই, দাদা, বা আমার রিলেটিভ কেউ একজন আমি কোনো দেখছি যে সে একটা প্রস্টিটিউটকে, মানে গোদা বাংলা ভাষায় একটা বেশ্যাকে বিয়ে করতে চাইছে, আমরা ফ্যামিলির লোকজন হয়ে কখনো সেটাকে মেনে নেব? তোর লাইফ তুই কর না, তোর সঙ্গেই আছি, তুই কর না, তোর লাইফটা তুই কর, মেনে নিতে পারবো আমরা? কখনো কি পসিবল? ফর এক্সাম্পলই আমি বলছি, তুমিও যেমন ফর এক্সাম্পল এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিলে, আমি ফর এক্সাম্পলই বলছি সম্ভব, তুমি পারবে? তোমার ভাই যদি আজকে এসে বলে যে দিদি আমি এই মেয়েটাকে বিয়ে করবো, এই মেয়েটা কিন্তু রেড লাইট এরিয়ার বড় হয়েছে, ওখানেই মানুষ হয়েছে, ওখানে কাজ করতো, কিন্তু আমার দেখে পছন্দ হয়ে গেছে, আমি এখন ওকে বিয়ে করব, পারবে মেনে নিতে? দেখো, প্রত্যেকটা মানুষের নিজের বাঁচার অধিকার আছে, আমি সেখানে হস্তক্ষেপ করছি না। আমি জাস্ট যে সমাজের মধ্যে আমরা বাস করছি সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে একটা প্রশ্ন করলাম, পারবো? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি সেই জায়গায় থাকতে, তুমি তোমার ভাইকে এরকম অধঃপতনে যেতে দেখলে তুমি সেখানে বারণ করতে। তারপরে গিয়ে তোমার ভাই করলো কি না করলো সেটা তোমার ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, বাট তুমি তো দিদি হিসাবে তাকে বারণই করবে। অথচ তুমি এত বড় একটা স্টেটমেন্ট সন্দীপের জন্য দিয়ে দিলে যে সন্দীপের যদি মনে হয় ও একটা প্রস্টিটিউটকেও বিয়ে করতে পারে।
আর আমরা যারা কিনা পজিটিভ কন্ট্রোভার্সি করছি, তুমি বলছো সবাই না, দু একজনের মধ্যে তুমি আমাকে ধরেছো, বুঝেছি, কারণ আমার রঙ্গমঞ্চের ওই নাটকের বিষয়টাকে তুমি ধরেছোই অন্যভাবে। এখানে যেখানে আমরা করে খাচ্ছি এই জায়গাটা আমরা কখনো তাকে অবহেলা বা অপমান করতে পারবো না, আর না আমি করেছি। এখানে বলা হয়েছে এই কারণে যে এই রকম যাত্রা দলের নিয়তিরা যারা কিনা ফিল্টার মেরে কচি সেজে এসে ওয়াইটিতে কান্না জুড়ে এটা বোঝাতে বসেছে যে আমি কত নিপীড়িতা, এটা এইসবের জায়গা না। করে খাওয়ার জন্য আরও কন্টেন্ট আছে, এই রকম মানুষকে নিয়ে করে খেয়ে আমাদের বাঁচার জন্য। আর পেটের ভাতের কথা বলছো, সত্যি করে বলো তো, আজ অবধি ভিডিও করে যত টাকা আর্নিং করেছো তুমি কি সবার ভাত চাল কিনেছো বাড়ির? কিনেছো কি? কেননি। এখানে আমরা কেউ পেটের ভাত জোগাড় করার জন্য কিন্তু করি না যে হ্যাঁ আজকে আমি মাস গেলে মায়নাটা পাবো তারপর আমার পেটের ভাতটা জোগাড় হবে, কারণ না। এখানে সবাই মোটামুটি একটা সচ্ছল পরিবার থেকে আসছে, তারা দুবেলা দুমুঠো খেতে পারে, তাদের স্বামীরা যে চাকরি করুক না কেন, কারোর জল গরম হোক বা না হোক। এইরকম বোকা বোকা কথা বলে টন্ট মেরে খোঁচা মেরে নিজের বোকামি দেখিও না, কারণ তোমার কাছ থেকে এগুলো আশা করা যায় না, কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমতী একজন মানুষ যে কিনা সোজা সাপটা কথা সোজাভাবে বলতে ভালোবাসো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ রিপাদির কোনো কথা ভালো লাগছে না বা কারোর কোনো কথা, আমি কথাটা ধরতাম না, কারণ তুমি যেহেতু রঙ্গমঞ্চ করেছো আর কালকে টাইটেলে থামনেলে আমিই দিয়েছিলাম এটা, যার জন্যই আমার মনে হলো। নিজেদের মধ্যে বোকামির মতন ক্ল্যাশ না করে যদি ভেতরে কোনো রাগ থেকে থাকে রাগটা নিজের মনে করে সামনে বহিঃপ্রকাশ করবে যে হ্যাঁ আমার কিন্তু তোমার উপরে এই বিষয়ে রাগটা হয়েছে, শুনতে বেশি ভালো লাগবে খোঁচা মারার থেকে, বেশি ভালো লাগবে। আর যে কিনা এত বুদ্ধিমতির মতন কথাবার্তা বলে তার কাছ থেকে এরকম মূর্খের মতন কথাবার্তা এক্সপেক্টেড না, পরিষ্কার বলে দিলাম। এটা আমার মনে হলো যে এইরকম বোকামির স্টেটমেন্টগুলো কখনো তুমি দিতে পারো না। একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তুমি সন্দীপকে এই বলে তুমি তাকে অ্যাপ্রোচ করতে পারো না যে তুমি চাইলে একটা প্রস্টিটিউটকে বিয়ে করো, আমাদের কিছু বলার নেই, সেটা তোমার লাইফ। বাট তাকে যখন দেখছি সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, ভাই তাকে বারণ তো করবো, কারণ আগামী দিনে তো তার মরণ। তাহলে যদি একটা প্রস্টিটিউটকেই যদি বিয়ে করতে হয়, যেটা যে কিনা নিজের স্বামী সন্তানকে ছেড়ে গিয়ে অন্য পুরুষের সাথে 8 বছর কাটিয়েছে বা 5 বছর কাটিয়েছে, যদি তাকেই বিয়ে করতে হয় তাহলে তার বউই বা কম কিসের? তাহলে তার বউকেই সে ফেরত আনতে পারতো। সেটার জন্য তুমি কেন অ্যাপ্রোচ করোনি এতদিন? যে নিজের বউয়ের দোষগুলো গুণগুলো চোখের আড়াল করে দিয়ে বউকে মেনে নাও। কি বলছো বলার আগে ভাবো কি বলছো না বলছো। যাক, আমার এইটুকুই বলার। আমাদের দায়িত্ব সতর্ক করার, কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়ার না। অ্যাটলিস্ট আমার তো নাই, আমি কখনো কারোর অধীনে থাকতে চাইনি, আর কেউ আমার অধীনে থাকুক আমি কোনোদিনও সেটাতে সায়ও দিইনি। বাট হ্যাঁ, অ্যাডভাইস তো আমরা মানুষকে দিতেই পারি যাকে পছন্দ করি। যদি সেই বেসিক অ্যাডভাইসটুকু সবসময় যাকে পছন্দ করি তার ভালো 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 করে যাব, তাহলে যদি মনে করো এটা বড় গুণের বিষয়, আমি এটাকে বলে মনে করি না। অন্যায় করলে তাকে বোঝাবো যে হ্যাঁ এটা তোমার ভুল হয়েছে, সে আমি হই কি তুমিই হও, আমার ভুল হলো আমাকে বলো হ্যাঁ এটা তোমার ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে আমি যদি বুঝি এর সত্যি তো এটা তো ভুল হচ্ছে, ভুল। কেউ আমাকে বোঝাচ্ছে মানে তার মানে এটা তো না যে তার কথা শুনেই আমাকে চলতে হবে, আর বা সে আমার ওপর কিছু চাপিয়ে দিচ্ছে। আমি কোনোদিনও কারোর ওপর কিছু চাপাইনি। তার মানান হলে মানবে, না মানার হলে সে গাড্ডায় পড়বে, তার লাইফ সে বেছে নেবে। বাট অ্যাটলিস্ট চোখে দেখলে পরে সেটা তো বারণ আমরা করতেই পারি বা সাবধান তো করতেই পারি, ব্যাস এইটুকু। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।